সুপ্রিয় দেশবাসী, সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে শীতের যে তীব্রতা সেটা আপনারা বুঝতে পারছেন আমাদের রাজশাহীতে। তো বরাবরের ন্যায় প্রতিদিনই আমি কোনো একটা সাবজেক্টের উপর আলোচনা করে থাকি। আপনারা জানেন, সমসাময়িক বিষয় নিয়ে। সর্বদাই সত্যের সঙ্গে থাকুন, সত্যকে ভালোবাসুন, সত্যকে মেনে নিন এবং সত্য ও সুন্দর নিউজ পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে। আপনারা জানেন যে গত 5 তারিখে ইউনূস সরকার আসার পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইন্ডিয়ার সাথে যে বিশেষ বাংলাদেশের রোগীরা যারা ইন্ডিয়ার সাথে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, তো তাদের ক্ষেত্রে অনেকটাই ভিসা সীমিত বা কতক ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সে বিষয়ে আমি বাংলাদেশের ভাইদেরকে একটা পরামর্শ দিতে চাচ্ছি। সেটা হলো যে সর্বপ্রথম হলো বাংলাদেশের যে স্বনামধন্য যে মেডিকেল সেন্টারগুলো আছে, বেসরকারি এবং সরকারি, সেই মালিক এবং কর্মকর্তাদেরকে এবং কর্মচারীদেরকে আমি অনুরোধ করব যে ভারতের এই যে আগ্রাসী আচরণের যে একটা চিন্তাধারা তারা নিয়েছে, বিগত 3 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ যারা চিকিৎসার জন্য অ্যাপ্লাই করেছিল অনেকের ভিসা দেওয়া হয়নি। তো এই যে একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে অবশ্যই বাংলাদেশের মেডিকেলের মালিক, কর্মচারী এবং ডাক্তারগণ এদের জীবনে একটা সুবর্ণ সুযোগ। তারা এই বাংলাদেশের মানুষকে এই গত 3 মাসে যে চিকিৎসাগুলো দিয়ে এসেছে, এবং আমার অনুরোধ যে এই মালিক এবং চিকিৎসক যে সংগঠনগুলো আছেন, সরকারি এবং বেসরকারি, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা এই বাংলাদেশের মানুষের আরও আস্থার গোড়ায় যে পৌঁছতে পারবেন। তো আমি বাংলাদেশের মালিক এবং মেডিকেল বা যারা ক্লিনিকের মালিকগণ আছেন বা ডাক্তারগণ আছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা এই যে বাংলাদেশের মানুষ ভারত থেকে বা ভারতের চিকিৎসার উপর যে নির্ভরশীলতা ছিল, তা কিন্তু এই 3 মাসে অনেকখানি কমে এসেছে। এবং তারা কিন্তু এখন বিগত যে আপনার হলো যে ভারতের প্রতি যে তাদের চিকিৎসার যে একটা আস্থা ছিল, সেই আস্থা থেকে সরে এসেছে। সুতরাং আপনারা এই সুযোগটা গ্রহণ করে অবশ্যই বাংলাদেশের যারা এই মেডিকেল সেক্টরে আছেন সবাই আরও সেবার ক্ষেত্রে আন্তরিক এবং জনগণের কাছে এসে জনগণকে ভালো এবং তাদের ন্যায্য যে মূল্য সেটা নিশ্চিত করে তাদের দোরগোড়ায় যে তাদের আস্থার প্রতীক হিসেবে আপনারা এই যে সুযোগটা গ্রহণ করতে পারেন। তো বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে অনেক ভারসাম্য রয়েছে। চলুন আমরা একটু কিছুটা প্রতিবেদন দেখে আসি। চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকারও বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। এছাড়াও স্বাস্থ্যসেবার মান না বাড়ালে ক্ষতিগ্রস্ত হবেন অনেক রোগী, বলছেন তারা। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ মানুষ। তবে বেশিরভাগেরই গন্তব্য ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না। এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে। ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের নানা সমস্যা সহ প্রায় 12 ধরনের রোগের চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানো সহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে। দেশের থেকে সেবা নিয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে হয়তো তারা একসময় আর বিদেশমুখী হবেই না এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে উঠলো। এইটা একটা বড় কাজ হবে। তো এই জায়গায় আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হসপিটাল মালিক, ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তাদেরকে এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর দরকার। দেশের
আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের মানুষের যে ভারতের প্রতি যে চিকিৎসার যে আগ্রহ, সেটা এই প্রতিবেদনের মাধ্যমে। তো আমি এক নম্বরে যে বললাম যে মালিক পক্ষকে অবশ্যই যে সচেতনতা হতে হবে যে বাংলাদেশের মানুষের যে আস্থা, চিকিৎসার প্রতি যে একটা আস্থা, বাংলাদেশের চিকিৎসার প্রতি যে তাদের যে স্বল্প খরচে বা তাদের অল্প খরচে যে তারা যদি বাংলাদেশে মনের মতো বা কার্যকরী কোনো সেবা পায়, তাহলে কিন্তু ভারত নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আমাদের জনগণকে, সেটা হলো যে বাংলাদেশের জনগণ, আপনারা এখন জানেন যে বাংলাদেশে অনেক সুনামধন্য মেডিকেল সেন্টার তৈরি হয়েছে। তার মধ্যে ঢাকায় রয়েছে বিশ্বমানের অনেকগুলো চিকিৎসার হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, যেসবে আপনারা অনায়াসে আপনাদের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। সেটা হলো এক নম্বরে রয়েছে ধরেন যে ইবনে সিনা। বাংলাদেশে যে চিকিৎসা ক্ষেত্র আছে সেই চিকিৎসা ক্ষেত্রে আপনার ইবনে সিনাতে রয়েছে বিদেশি মান এবং বিদেশি ডাক্তার, এবং তাদের যে কালেকশনটা রয়েছে, যে যে তারা দেশ বিদেশের সকল ডাক্তারের সমন্বয়ে চিকিৎসার পরামর্শ প্রদান করে থাকেন। তারপরে আছে স্কয়ার হাসপাতাল, তারপরে আছে আপনার ইসলামী হাসপাতাল, তারপরে রয়েছে ল্যাব 8 হাসপাতাল, তারপরে রয়েছে আপনার ধরেন যে জেনারেল হাসপাতাল। অনেকগুলো হাসপাতাল কিন্তু এখন বিশ্বমানের হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশের ঢাকায়। সুতরাং আমরা যারা জনগণ আছি তাদের মনের সংকীর্ণতা থেকে একটু সরে আসলে অনেক ক্ষেত্রে, যেমন আমাদের বাংলাদেশের যে হাসপাতালগুলোর যে আমাদের পরিপূর্ণ সেবা দিতে পারে, সেটা পরিপূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি কোভিড-19 বেলায়। কোভিড-19 সময় এত বিশ্বে লোক মারা যাওয়ার পরেও আমাদের বাংলাদেশে কিন্তু মানে এই কোভিড-19তে আপনার দেখেছেন যে প্রতি দেশের যাতায়াত বন্ধ ছিল, চিকিৎসা বন্ধ ছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু তেমন তুলনামূলকভাবে সেই কোভিড-19 আক্রান্ত হয়ে রোগী মারা যায়নি, বরঞ্চ সে সময়ে বাংলাদেশের এইসব হাসপাতালগুলোই ছিল আমাদের হচ্ছে আস্থার প্রতীক। সুতরাং আমাদের মনের সংকীর্ণতা, আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা মনের সংকীর্ণতা দূর করে আমরা বাংলাদেশে গ্রহণ করতে পারি উন্নত মানের চিকিৎসা। আর আমি উপদেষ্টা মণ্ডলী এবং যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন, ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী এবং মালিকগণ, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যে এই যে ভারতের সাথে যে ভিসা বন্ধ আছে বা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের সুযোগ নিয়ে আপনারাও গ্রহণ করতে পারবেন এই বাংলাদেশের মানুষের আস্থা। সেই দিকে লক্ষ্য রেখে এখনই পদক্ষেপ নেওয়া উচিত, এবং আমরা জনগণ দেশের সম্পদ, এই বিরাট অর্থটাকে দেশের কাজে লাগাতে পারবো যদি আমাদের মনটা একটু চেঞ্জ করতে পারি এবং আমরা যদি অল্প খরচে এ দেশে চিকিৎসা হতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের যেসব সরকারের দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশে উন্নত চিকিৎসা পেলে পারা মানুষ কেন বাইরে যাবে ভাই? তো বাংলাদেশেই এই চিকিৎসাটা সম্ভব এবং এই চিকিৎসার মান আরও উন্নত করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।